এবং তার পূর্ববর্তী সময় থেকে পরিকল্পিতভাবে কেড়ে নেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়, কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে যেগুলোতে ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত হওয়ার কথা ছিল, কোনোটাতেই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হয় নাই। কারণ ছাত্র সংসদ নির্বাচন যদি রেগুলার হতো এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত চাওয়া পাওয়া সেটি উপস্থাপন করার মতো যদি নেতৃত্ব থাকতো, বৈধ নেতৃত্ব থাকতো, তাহলে কারো ফেসিস্ট হয়ে ওঠার সুযোগ থাকতো না। সেই জায়গায় দাঁড়িয়ে যারাই ফেসিস্ট হয়ে ওঠার চেষ্টা করেছে, যারাই ফেসিস্ট হয়েছে, তারা প্রত্যেকেই চেষ্টা করেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে, শিক্ষার্থীদের হাতগুলোকে দুর্বল করার জন্য। এবং সেই দুর্বল করার পদক্ষেপ হিসেবেই তাদের প্রথম এবং প্রধান পদক্ষেপ ছিল ছাত্র সংসদ নির্বাচনগুলোকে অকার্যকর করা। সেই অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এই ছাত্র সংসদ নির্বাচন যেভাবেই হোক না কেন বানচাল করার নিয়তে বেশ কিছু রাজনৈতিক দল, ব্যক্তিবর্গ এবং প্রশাসনের ব্যক্তিবর্গ এখানে কাজ করে যাচ্ছে। আপনারা দেখেছেন দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে আমরা বেশ কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন আদায় করতে সক্ষম হয়েছি। আগামীকাল 20 জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় 2 দশক পরে এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে তার তত্ত্বাবধানে করা রিটের মাধ্যমে হাইকোর্টের ব্যাকডোর ব্যবহার করে বর্তমান এই ছাত্র সংসদ নির্বাচনকে স্থগিত ঘোষণা করা হয়েছে। আমরা মনে করি এই হাইকোর্টের এই রায়ে জনগণের যে প্রত্যাশা, যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচারের প্রতিফলন ঘটে নাই। প্রিয় সাংবাদিক এবং জুলাই বিপ্লবের আমাদের যে 9 দফা ছিল, এই 9 দফার অন্যতম একটি দফা হলো বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেওয়া। জুলাই বিপ্লব পরবর্তী প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় আমরা দেখতে পেয়েছি চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ, যে গণতান্ত্রিক পরিবেশের জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছিল। সকল প্রার্থীরা আমরা একসাথে একই টেবিলে বসেছিলাম, একই সাথে আমাদের মধ্যে ডায়ালগ করেছি, ডিবেট করেছি। বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের স্বপ্ন কি, আমাদের ভাবনা কি, চিন্তা কি, বাংলাদেশ নিয়ে আমাদের ভাবনা কি, এই সকল ভাবনাগুলো আমরা পরিষ্কার করেছি। এবং এর মাধ্যমে সারা দেশব্যাপী চমৎকার একটা গণতান্ত্রিক সৌন্দর্যের বার্তা আমরা দিতে পেরেছি। এবং ডাকসু নির্বাচন পরবর্তী বাংলাদেশে আরো 5টি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, চাকসু, জাকসু, রাকসু, জকসু। এবং প্রত্যেকটা নির্বাচন খুবই সুস্থভাবে হয়েছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে গত 16 বছরে বাংলাদেশে যে গণতন্ত্রহীনতা ছিল, আমাদের যে অধিকার ছিল না, সে অধিকার আমরা নতুনভাবে আমরা ফিরে পেয়েছি এবং আমরা শিক্ষার্থীদের উৎসাহ দেখতে পেয়েছি। এই নির্বাচনগুলোর মাধ্যমে বাংলাদেশে কোনো দল অথবা কোনো বর্গের বিজয় হয়নি, এর মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে। আমরা শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস দেখতে পেয়েছি, সে উচ্ছ্বাস দেখে সারা দেশব্যাপী একটা নতুন চমৎকার একটা বার্তা আমরা দিতে পেরেছি। এই ধারাবাহিকতায় আমাদের আরো ক্যাম্পাসগুলোতে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছিল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছিল। পরপর অনেকবার পিছানোর পরে সর্বশেষ 20 জানুয়ারি ফাইনাল তারিখ নির্ধারণ করা হয়। আরেকটি হচ্ছে বেগম রোকেয়া শহীদ আবু সাইদের বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 21 জানুয়ারি হওয়ার কথা ছিল। ফাইনাল তারিখ নির্ধারণ হওয়ার পরে আমরা খুবই অবাক হয়েছি, যাদের সাথে আমরা একসাথে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, লড়াই করেছি, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, সেই পক্ষ বিভিন্নভাবে এই নির্বাচনকে বানচাল করার জন্য তারা অপপ্রয়াস শুরু করেছে। প্রথম অপপ্রয়াস করেছিল শিক্ষার্থীদের তীব্র আন্দোলন এবং সারা দেশের ছাত্র জনতার প্রতিবাদ প্রতিরোধের মুখে, তখন এই নির্বাচন বানচালে তারা ব্যর্থ হয়। এবং আমাদের জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনার এবং নির্বাচন সচিব সহ দায়িত্বশীল পর্যায়ের সাথে কথা বলি। আমরা বলি এই নির্বাচনগুলো সঠিক সময় হতে হবে, জাতীয় নির্বাচনের যে তারিখ দেওয়া হয়েছে সেই তারিখ অনুযায়ী হবে, এবং জাতীয় নির্বাচন সুস্থভাবে হওয়ার জন্য, জাতীয় নির্বাচনের জনগণ যেন চমৎকার আস্থা অর্জন করতে পারে, সেটার জন্য ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়া দরকার। এবং সে অনুযায়ী নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছেন, বলছেন এটা কোনো সমস্যা নাই, নির্ধারিত সময়ে আমরা নির্বাচন আয়োজন করার জন্য যত সহযোগিতা দরকার আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। এবং সে আলোকে পরবর্তীতে প্রজ্ঞাপন দেওয়া হয়। 20 তারিখ নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন থেকে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার জন্য নির্দেশনা দেওয়া হয়। কিন্তু আমরা অবাক হয়েছি
এই ছাত্র সংসদ নির্বাচন যখন সুস্থভাবে হচ্ছে, সারা দেশের শিক্ষার্থীরা যখন এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যখন তারা উচ্ছ্বাস প্রকাশ করছে, ঠিক সেই সময়ে দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন যারা আমাদের সাথে করেছে, একটা রাজনৈতিক দলের তাদের ছাত্র সংগঠন নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে নির্বাচনকে বন্ধ করার জন্য, বানচাল করার জন্য তারা মব তৈরি করেছে। এটা পুরো জাতির জন্য লজ্জা। এই ধরনের আচরণ আমরা কখনো প্রত্যাশা করি না। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, আমার কষ্ট লাগে আজকে যদি শহীদ জিয়া বেঁচে থাকতো অথবা মরহুমা বেগম খালেদা জিয়া যদি বেঁচে থাকতো, তিনি সবচেয়ে বেশি কষ্ট পেতেন। নির্বাচন বন্ধ করার জন্য কিভাবে আপনারা এই ধরনের মব তৈরি করতে পারেন? আজকে দেখতে পেয়েছি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা তারা গিয়ে যে রিট করেছে সেই রিটের পক্ষে তারা গিয়েছে এবং পরবর্তীতে 4 সপ্তাহের জন্য এই নির্বাচনকে স্টে করে দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন, আপনারা যে নির্বাচন বানচাল করার জন্য কাজ করেছেন, আপনারা কোন মুখে জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোটের জন্য আপনার নাগরিকদের সামনে কোন মুখে যাবেন? আপনারা চেহারা দেখাতে পারবেন? এই জুলাই বিপ্লব পরবর্তী যে আজকে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, সেই গণতান্ত্রিক পরিবেশকে বানচাল করার জন্য, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য আপনারা কুটে গেলেন, আপনার নির্বাচন কমিশনের সামনে গিয়ে মত তৈরি করলেন। এখন আপনারা কোন মুখে আপনাদের চেহারাগুলো জনগণের সামনে গিয়ে দেখাবেন? আপনারা কিভাবে বলছেন যে আপনাদের হাতে দেশ নিরাপদ? আপনার ক্যাম্পাসগুলোতে কিভাবে এই গণতান্ত্রিক পরিবেশ রাখবেন? তাহলে তো আমরা সেই যে আগের হাওয়া দেখতে পেয়েছি, সে হাওয়ার দিকে কি আমরা ফিরে যাচ্ছি? আজকের এই অবস্থানের মাধ্যমে আপনারা শহীদদের সাথে সুস্পষ্ট প্রতারণা করেছেন। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, ক্যাম্পাসের মধ্যে যে ছাত্র সংসদ নির্বাচনের যে ধারা শুরু হয়েছে সে ধারা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে নেতৃত্ব দিবে এবং এই নির্বাচনের মাধ্যমে আমি আবারও বলছি, এখানে কোনো রাজনৈতিক দল, ছাত্র সংগঠন বিজয়ী হচ্ছে না। এর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র বিজয়ী হচ্ছে, এর মাধ্যমে জুলাই বিজয়ী হচ্ছে, এর মাধ্যমে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হচ্ছে। সুতরাং কেউ যদি এই নির্বাচন বন্ধ করার জন্য সামনে থেকে পেছন থেকে গুপ্ত সুপ্ত অবস্থায় অথবা প্রকাশ্যে আপনারা মেকানিজম করেন, ছাত্র সমাজ বরদাস্ত করবে না। কে কি করতেছে সবার আমলনামা আমাদের কাছে আছে, আমরা জাতির কাছে প্রকাশ করে দিব। আমরা আশা করব যে নির্ধারিত তারিখ দেওয়া হয়েছে সেই অনুযায়ী ছাত্র সংসদ নির্বাচন হবে এবং এই নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং অন্তর্বর্তীকালীন সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাইকে আন্তরিক সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে দায়িত্বটা সবচেয়ে বেশি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আপনারা বিগত ফেসিবাদী আমল থেকে আপনারা শিক্ষা না নেন, তাহলে আপনারা আপনাদের অবস্থান কি হবে সেটা আপনারাই ছাত্র জনতা ঠিক করে নেবে। আমরা আশা করব আপনারা ছাত্রদের পক্ষে অবস্থান নেবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব এই জায়গায় দায়িত্বশীল আচরণ করার মাধ্যমে, সঠিক সময়ে নির্বাচন হওয়ার মাধ্যমে, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ধারার যে ধারা শুরু হয়েছে গণতান্ত্রিক চর্চার, সে দ্বারা অব্যাহত রাখতে আপনারা আন্তরিকভাবে সহায়তা করবেন। আর তো তার যদি ব্যর্থ হয়, দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা সারা দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলব।